মালা প্রায়ই অন্য নম্বরে ব্যস্ত থাকেন। ফিরোজের কল রিসিভ করতে না পারলে পরে আবার ব্যাকও করেন না। ফিরোজ বুঝতে পারে তার স্ত্রী হয়তো অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে। ফিরোজের কাছে এক্সট্রা একটা সিম আছে, ওটা দিয়ে মালাকে একটা মিস কল দিলেন। কিছুক্ষণ পর মালা কল ব্যাক করে। ফিরোজ তার সাথে ভয়েস একটু পরিবর্তন করে কথা বলার চেষ্টা করলেন। মালা বুঝতে পারেননি ওটা ফিরোজ। মালার কাছে ফিরোজ নিজেকে মামুন নামে পরিচয় দেয়। মামুন সেদিন মালার সাথে সেদিন বেশ কিছুক্ষণ কথা হয় ফিরোজের। তারই মধ্যে আরো কয়েকবার মালাকে সে ফোন করে তার আসল নাম্বার থেকে, কিন্তু মালা আবার রিসিভ করে না। ফিরোজ কয়েকদিন পর তার এক্সট্রা একটা সিম থেকে ফোন করে মালাকে। মালা তার সাথে কথা বলে। সেখানে ফিরোজ মামুন হিসেবে কথা বলতে থাকে প্রতিদিন। বেশ কিছুদিন কথা বলার পর মামুন ও মালার মধ্যে গভীর বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। মামুন একসময় মালাকে ভালোবাসার প্রস্তাব দেয়। মালাও রাজি হয়ে যায়। একসময় মামুন জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়েছে? মালা সরাসরি বলে, না, আমার বিয়ে হয়নি। নিজের বইয়ের এমন মিথ্যা কথা শুনে খুবই রেগে যায় সে, তবুও নিজেকে সেদিন সামলে নেয়। কয়েকদিন পর ফিরোজ তার আসল নম্বর থেকে ফোন করেন। মালা ফোন রিসিভ করলে ফিরোজ শুধু জিজ্ঞেস করে, তুমি কার সাথে এত কথা বলো? মালা বলে, আমার মায়ের সাথে। ফিরোজ খোঁচা দিয়ে বলে, মায়ের সাথে এত কি কথা বলো যে আমাকে ফোন দেওয়ার সুযোগ পাও না? মালা তখন রেগে বলেন, তুমি কি চাও মায়ের সাথে কথা বলবো না? ফিরোজ বলে, কেন না, অবশ্যই বলবে, যত ইচ্ছা তত বলবে, মন ভরে কথা বলবে। প্রায় 3 মাস পর ফিরোজ দেশে এসেছে, কিন্তু মালা জানে না। দেশে এসেই সে মামুনের বেশি মালাকে ফোন করে বলে, আমার 5 লাখ টাকা দরকার, আমি একটা ব্যবসা দিতে চাই। মালা বলল, টেনশন করো না, আমি বাবাকে বলে ম্যানেজ করে দিব। এরপর আরো কিছুক্ষণ কথা বলে। মালা এবার ফিরোজের নাম্বারে ফোন করে। মালা তাকে ইনিয়ে বিনিয়ে 5 লক্ষ টাকা পাঠাতে বলে। ফিরোজ মালাকে বুঝতে দেয় না, কিন্তু সে আবার রাজিও হয়ে যায়। এরপর আসে সেই কাঙ্ক্ষিত সময়। মালা তার প্রেমিকের জন্য 5 লাখ টাকা নিয়ে হাজির হয়। এর আগে মালা কখনো তার প্রেমিক মামুনকেও দেখেনি। মামুন অপেক্ষা করছে, মালা গিয়ে হাজির হয় একেবারেই নির্দিষ্ট স্থানে। মালা মামুনের ঘাড়ে হাত দিতেই ফিরোজ ঘুরে তাকায়। মালা চমকে ওঠে। ফিরোজ শুধু বলে, আমরা বিদেশে তোমাদের জন্য কষ্ট করি, আর তোমরা আমাদের উপার্জন করার টাকা নিয়ে চালাকি করো। তুমি আর আমার নাও, তুমি প্রতারক। এই কথা বলেই মামুন সেখান থেকে চলে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে জানাবেন আপনার মূল্যবান মতামত।